আমি এক কথায় বলতেছি, কোনো চুক্তি হয় না এই সরকারের আমলে। এক কথায় বলতেছে, কোনো সরকার চুক্তি করার অ্যাটেম্প নিয়েছে খালি। এই সরকারের একটা দোষ আছে, কোনো কাজ করার আগে তারা পাবলিসিটি করে ফেলে। ডিপি ওয়ার্ল্ডের সাথে কি চুক্তি হয়েছে? হয় নাই। আপনার বোয়িং কেনার কি চুক্তি হয়েছে? হয় নাই। আপনি এই যে আমাদের থার্ড টার্মিনাল জাপানের সাথে হয়েছে? হয় নাই। ওরা কিন্তু খালি আওয়াজ করছে, খালি আওয়াজ করে যেটা হচ্ছে যে বর্তমান যে অবস্থাটা আছে সেটাকে আরও বিব্রতকর অবস্থায় ফেলে দিছে। কোনো কিছু হয় না। কিন্তু আপনি এই যে পোর্ট বন্ধ হয়ে আছে, হবে হবে করে এটা নিয়ে যন্ত্রণা তৈরি করে হবে। আপনি পে স্কেল দেওয়া কি এই সরকারের কাজ? হ্যাঁ, ওনারা এটা নিয়ে কথা বলছেন, কথা বলে এটা নিয়ে মানে এই সরকারের কাজ হলো যত রকম ঝামেলা তৈরি করা যায় সবগুলি ঝামেলা তো তৈরি করছে ওনারা বসে বসে। কারো কোনো কাজে লাগে না এই মানে ইয়াগুলি, কারো কোনো কাজে লাগে না। আপনি দেখেন কোন চুক্তিটা হয়েছে, ওখানে কোন ডেভেলপমেন্ট ওয়ার্কটা শুরু হয়েছে, কোনটা সাইন হয়েছে, একদম রিয়েলি মিনিংফুল সাইন, মানে রোল অন করছে কোনটা, একটাও আপনি খুঁজে পাবেন না। কিন্তু ওনারা সব করে দিছে, আওয়াজ করে চিৎকার করে দিয়ে। এই ডিপি ওয়ার্ল্ডের কথা বলে না, পোর্ট বন্ধ হয়ে আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আচ্ছা, ডিপি ওয়ার্ল্ডের পোর্ট বন্ধ হয়ে থাকলে আমাদের চলবে কি করে? সামনে রোজা। ওই যে কালকে আমাদের অ্যাডভাইজার সাহেব বললো যে চট্টগ্রাম বন্ধ, বহির্নোঙরে ছোলা নিয়ে, ডাল নিয়ে বিভিন্ন জাহাজ দাঁড়ায় আছে, বলতেছে এই পোর্টের লোকদের জন্য এগুলি আসতে পারতেছে না, মাল খালাস করতে পারতেছে না। তো এখন হচ্ছে যে যেটা ওনাদের যেটা সমস্যা কি জানেন, ওনারা যে এসছিলেন, ওনারা এসেই ঘোষণা করা দরকার ছিল যে উনি কতদূর কী করবেন না, TOR যেটাকে বলে, টার্মস অফ রেফারেন্স, যে আমি এটা করব না, তাহলে কিন্তু মানুষ একটা প্রস্তুতি থাকতো। এখন ওনারা এসেই মনে হলো যে কোনো জায়গাতে বলছে যে ওনারা 10-20 বছরও থাকতে পারে দেশের ক্ষমতায়, এই জন্য 31 সালে ওনারা প্ল্যান করতেছে। হ্যাঁ, 31 সালে বোয়িং কেনার কথা প্ল্যান করতেছে ওনারা। কিন্তু কত বছর জন্য থাকবেন, ওনারা যে কতদূর কী করবেন, এই জিনিসটাই আমার মনে হয় যে এই সরকারের কাছে পরিষ্কার না, যার ফলেই যন্ত্রণা তৈরি হয়েছে। ব্যবসা বাণিজ্য যারা করে তারাও বুঝতেছে না কী হবে, মানুষ বুঝতেছে না যে আমার কি হবে, আগামী দিন কোনটা করা দরকার। তা না করে ওরা যদি যে মূল দায়িত্ব, যে একটা ইলেকশন কন্ডাক্ট করা, ভালো ইলেকশন কন্ডাক্ট করার জন্য যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি করা, এবং জাতির জন্য কিছু রিকমেন্ডেশন দিয়ে যাওয়া যে আপনারা এই কাজগুলি, আগামী সরকার যারা আসবে তারা যেন এই কাজগুলি করে। তারা আগামী সরকার এসে দেখবে ডিপি ওয়ার্ল্ডের সাথে কাজ করতে হবে কি হবে না, আমার পোর্ট কার সাথে, এয়ারপোর্ট কাকে দেওয়া লাগবে তারা এসে ঠিক করবে। পে স্কেল, পে কমিশন যেটা আছে, সে পে স্কেল, এটা কমিশন না, পে স্কেল দিয়ে দিয়েছে। এটা মানে দ্বিগুণের, মানে ডাবল বেতন বাড়ায় দেওয়ার একটা কথা। এই যে আপনি যেটা বললেন যে জনপ্রিয়তা পাওয়া, আচ্ছা ওরা কার জন্য জনপ্রিয়তা অর্জন করতে যাবে? তারা কি পলিটিক্যাল গভর্নমেন্ট? ওরা কি ভোটে আসবে? তাহলে কী কারণে এখন বলতেছে না আমরা এটা দিব না? কদিন আগে গভর্নর সাহেবের এটা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক অর্ডার পাশ করবে, গভর্নরের মর্যাদা হবে মন্ত্রীর মর্যাদা। আবার গতকালকে সালেউদ্দিন সাহেব অর্থ উপদেষ্টা বলছে না এটা হবে না।